আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের ফার্স্ট ডিজাইনটা Redbubble আপলোড করব। তো ফার্স্ট অফ অল আমি আমার ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পর আমি আমার Redbubble অ্যাকাউন্টটাতে যাই। যাওয়ার পর এখানে দেখুন এই যে প্রোফাইল, এই যে আপনার যে প্রোফাইল অ্যাকাউন্ট ইমেজ আছে এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর দেখুন এই যে এখানে লেখা আছে সেল আর্ট, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর দেখুন এই যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে অ্যাড নিউ ওয়ার্কও আছে, ওখানেও ক্লিক দিতে পারেন, বাট এই যে এখানেও দিতে পারেন অ্যাড ডিজাইন, এখানে আমি ক্লিক দিলাম আমার ডিজাইন অ্যাড করব। তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপলোডে দেব। তো এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী দেখুন 5000 বাই 5000 লাগবে, পিএনজি বা জেপিজি দিতে হবে। তো আমি আমার ডিজাইনটা বানিয়ে রেখেছি, সামনে যেহেতু হ্যালোইন তো ওই রিলেটেডই আমি বানিয়ে রেখেছি। তো জাস্ট আমি একটা সাইজ নেব যেটা হচ্ছে এই মার্কেট প্লেস আর অন্য মার্কেট প্লেসের জন্য পারফেক্ট। তো সেটা হচ্ছে 4500 বাই 5400। আমি এই যে আর্টবোর্ডটা নিয়ে নিই, নেওয়ার পর এই যে এটাতে ক্লিক দিয়ে ক্রিয়েট, তারপর এই যে আমার আর্টবোর্ডটা এসে গেছে। আসার পর জাস্ট আমি এই ডিজাইনটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। নেওয়ার পর জাস্ট এই যে এখানে আসবো, আসার পর এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। দেওয়ার পর এই যে দেখুন আমার ডিজাইনটা এটা এটা একটু ই করি, এটাকে আমি এক্সপোর্ট দিই। এটা এমন দেওয়ার পর যেহেতু আমার হচ্ছে এটা করার, আমি রেট্রো স্টাইল ডিজাইনগুলোর ভিডিও দেব যে কিভাবে রেট্রো স্টাইল ভিন্টেজ ডিজাইন করবেন টি শার্ট। তো এই যে এটা আমি ডিজাইন করে রেখেছি, তো এর জন্য এরকম লাগছে। বাট এখানে যদি আমি সাদা আর্টবোর্ডটা এই ব্ল্যাক একটা আর্টবোর্ড নেই তখন দেখবেন আমার ডিজাইনটা কিরকম দেখা যায়। আমি এটাকে এরকম করেই বানিয়ে রেখেছি আর কি। এই যে এটাকে আমি জাস্ট অ্যারেঞ্জ টু ব্যাক, এই যে দেখুন আমাদের ডিজাইন। তো জাস্ট আমি এটাকে এখন পিএনজিতে সেভ করে নেব। তো ফাইল, এক্সপোর্ট, সেভ অ্যাজ ওয়েব, এটা দেখুন এই যে এটা আমার হচ্ছে। এটা এমন আসার পর জাস্ট আমি কি করব, সেভে ক্লিক দেব। সেভে ক্লিক দিয়ে যে 1 দিয়ে রেখে দিই। এই যে এটা আমার সেভ হচ্ছে। সেভ হওয়ার পর জাস্ট আমি কি করব, আমার ব্রাউজারে যাব, যাওয়ার পরে যে এখানে আসবেন, আসার পরে যে আপলোড ডিজাইন এখানে ক্লিক দেব। তারপরে যে জাস্ট আমি এখান থেকে আমার এই ডিজাইনটা সিলেক্ট করব। ডিজাইনটা সিলেক্ট করার পর এই যে ডিজাইনটাকে আমি সিলেক্ট করলাম, এই যে দেখুন আপলোড হচ্ছে। ডিজাইনটা আপলোড হোক। আপলোড হওয়ার পর জাস্ট আপনারা আরেকটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে চ্যাট জিপিটি ওপেন করবেন বা গ্রিমিনি ওপেন করবেন। ওপেন করার পর এই ডিজাইনটা বা এই যে এরকম একটা টি শার্ট থেকে ডিজাইনটা নিয়ে নেবেন। তো জাস্ট আমি আগে দেখাই একটু আমি কিভাবে এইগুলোর এই ডিজাইনটা কপি করে নিলাম। কারণ এখানে দেখুন এই যে টাইটেল, ট্যাগ আর ডেসক্রিপশন। তো জাস্ট আমি এই ডিজাইনটাকে পেস্ট করে দেব। ডিজাইনটা আমার হচ্ছে, তো আমি সাথে এগুলোকে করে নিই, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন। আমি জাস্ট লিখবো চ্যাট জিপিটি থ্রেড বাবল টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বানায় দাও র্যাঙ্কিং এর জন্য, বা র্যাঙ্কিং করবে এর জন্য ট্যাগ টাইটেল দেন যেটা এই ডিজাইনের জন্য র্যাঙ্কিং করবে, এরকম কিছু আপনারা চাইলে লিখে দিতে পারেন। হ্যাঁ এই যে দেখুন আমাকে দিয়েছে যে টাইটেল, এটা আমি জাস্ট এই যে টাইটেলটা দিই। দেওয়ার পর দেখুন আমি এখানে ক্লিক দেবো, এই যে ডেসক্রাইব টিওর ডেসক্রিপশন এটাকে নিলাম। নেওয়ার পর এই যে আমি এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এই যে আমার ট্যাগগুলো দিয়ে দিয়েছে, এখানে ট্যাগগুলোকে কপি করে নিলাম। নেওয়ার পর এই যে এখানে এসে করে দিলাম আমার এই যে ট্যাগগুলো।
তারপর আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখুন এই যে আপনাদের ডিজাইনগুলোই, তো এখানে থেকে দেখুন আপনারা চাইলে এটা ডিজাইনেবলও করে দিতে পারেন যদি এই ডিজাইনটা ভালো না লাগে। তো আমি এখানে এডিটে ক্লিক দেবো, এডিট থেকে এই যে আপনারা এখানে এডিটে ক্লিক দেওয়ার পর দেখুন এই যে এখানে কালারও অপশন আছে যে কী কালারে দেবেন, তো আমি এটা ব্ল্যাক কালারে দেবো। ফ্রন্টে না ব্যাকে এটা এখানে লেখা আছে, প্লাস এই যে এস্টাবলিশই, তো এই যে এটা থাক এরকমই। আপনারা এটা এই যে প্রোডাক্টের সাইজও বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন। তো আমি জাস্ট এটাকে আরেকটু নিচে নামিয়ে এই যে হুম তারপর নিচে এই যে হরিজন্টাল ভার্টিক্যাল এই দুটাতে ক্লিক দিলে এটা ডিরেক্ট মিডিলে বসে যাবে। দেন জাস্ট এই যে দেন নিচে এখানে দেখুন অ্যাপ্লাই চেঞ্জ, এখানে ক্লিক দেবেন, দেওয়ার পর দেখুন এই যে আপনার ডিজাইন। তো তারপর আমি জাস্ট এই যে এটাকে এডিট করে নিই, ইমেজ এটাকে যে সাইজটাকে বড় করে নিই, কালার ব্ল্যাক, হরিজন্টাল ভার্টিক্যাল এখানে ক্লিক দিলাম, এই যে আমার এটা ডিজাইনটা ইয়ে। তারপরে এই যে অ্যাপ্লাই টু চেঞ্জ, তো আপনারা দেখবেন যে আপনাদের ডিজাইনটা কীরকম আর কিসের উপর মানায় ওটার উপর আপনারা জাস্ট ই করবেন। এটা আমি ব্ল্যাকে রাখি, তারপর এটাকে আমি জাস্ট ই করি, এটাকে একটু ছোট করে নিয়েছি কারণ এখানে দেখুন এটাতে একটু বড় হয়ে গেছিলো, তো এই যে অ্যাপ্লাই, তো এরকম করে একটু সেট করে নেবেন, দেখে দেখে একটু সেট করে নেবেন। এটাকে হোয়াইট না দিয়ে আমি জাস্ট এটা ব্ল্যাকই দেবো, কারণ আমি এই ডিজাইনটা শুধু ব্ল্যাকের জন্য বানিয়েছি। তো হরিজন্টাল ভার্টিক্যাল আর এটাকে যে ইমেজ আপ স্কেল এখানে এটা দিয়ে ছোট করতে পারেন যে কতটুকুর ভিতরে এটা বসবে। তো আমি এই যে এরকম করে সেভ করছি, এই যে দেখুন ফোনের কভারেও আছে, এই যে অ্যাপ্লাই, আমি এই যে আবার সেটে ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক দিলাম, আবারও ব্ল্যাক সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এটা হালকা একটু ছোট করে দিলাম। দেওয়ার পর জাস্ট এই যে হরিজন্টাল ভার্টিক্যাল দিয়ে মিডিলে নিয়ে অ্যাপ্লাই চেঞ্জ এটাতে ক্লিক দিলাম, আমাদের এটাও রেডি। তো এই যে ডেস্ক ম্যাট, প্যাড আর অন্যান্য আছে স্টিকার, লাইন রেজ, দেখুন এই যে বালিশেও আছে, আপনাদের ইয়েতে আছে, ধরুন সব রকমের এখানে প্রোডাক্ট, এখানে যে প্রিন্টারে আছে, প্রোডাক্টে আছে, মগে আছে, অনেক রকম ইয়েতে আছে, ওয়াটার ইয়েতে আছে, বুকে আছে, এই যে ক্লকে আছে। তো সবগুলো আপনারা দেখে নেবেন, আমি এরকম ডিজাইন বানিয়েছি শুধু ব্ল্যাকের জন্য, তো এটা আমার অল সিলেক্ট করতে হবে একটু কাস্টমাইজ করে, আর দেখবেন যে কোন কোন ডিজাইনে মানে আপনার এটার ডিজাইনটা কার উপর বেশি ভালো লাগে, তো ওইটার উপরে ই করবেন একটু, ওইটা সিলেক্ট করে দেবেন, সবগুলো সিলেক্ট করবেন না, আমি এখানে অনেক কিছু বাদ দেব। জাস্ট এই যে অ্যাপ্লাই, এটার কালার চেঞ্জের অপশন দিচ্ছি না, এই যে এটাকেও জাস্ট আমি করি হরিজন্টাল ভার্টিক্যাল কালার, এই যে ব্ল্যাক, তারপর অ্যাপ্লাই টু চেঞ্জ এখানে ক্লিক দিলাম, এই যে আমার ঘড়িতে এটার সাইজটা আর একটু ছোট হবে, এটা যাতে ওটার ভিতরে থাকে আর এটা একটু সুন্দর দেখা যায়। হুম এরকম হওয়ার পর চাইলে আপনারা এই যে রিপিট এখানে দেখুন এটা এরকম আসবে বা এরকম আসবে, এটার জন্য এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট, মগ কই, এই যে মগ, এখানে দেখুন মগের কালারটা আমি ব্ল্যাক দিই, তারপর হরিজন্টাল ভার্টিক্যাল, তারপরে এই যে দেখুন রিপিটের কথা কিসের জন্য বললাম, এটা হচ্ছে দুই জায়গায় বসবে, আপনারা চাইলে যে এরকম করেও দিতে পারেন বা এরকম করেও দিতে পারেন, বাট আমি যেহেতু চাচ্ছি বা একটাতেও দিতে পারেন দুটাতেও, তো আমি ননই দিচ্ছি, না দুই জায়গায় থাক, অ্যাপ্লাই চেঞ্জ। আমার এরকম করে কালারগুলো চেঞ্জ করতে হবে, অনেকগুলো ডিজাইন আছে যেরকম আমি পিসের যেটা কেটে দিয়েছি বা এটাকে ট্রান্সপারেন্ট করেছি ওটা না করে এটা ব্ল্যাক কালার দিলে আরও অন্য অন্য ডিজাইনে আপনারা খুব সহজে বসাতে পারবেন। তো ওটার উপর আমি ভিডিও দেবো যে কীভাবে রেট্রো স্টাইল ডিজাইনগুলো করবেন। তো এই যে দেখুন আমাদের ডিজাইন, তো এরকম করেই করবেন। তারপর জাস্ট কী করবেন, তারপর নিচে আসবেন, নিচে আসার পর যেটা সিলেক্ট করবেন ডিজাইন অ্যান্ড ইলিস্ট্রেশন, যেহেতু আমাদের এটা ডিজাইন তো এটা আর আচ্ছা যেহেতু পেন্টিং না তো আর্ট বা ড্রয়িং, তো আমি ড্রয়িং দেবো, দেওয়ার পর এখানে আসবেন, এখানে ডিফল্টে একটা ইয়ে আছে অপশন দেখুন প্রোডাক্ট,
তো প্রোডাক্ট এটা যদি আপনাদের ডিফল্ট থাকে তো এটা আপনাদের অনেক ক্যাটাগরির ভিতরে দেখাবে। ক্যাটাগরি বলতে আমি বলি, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখুন এই যে আমি এখানে একটা নিশ দিলাম যে টি-শার্ট এটা। এটা টি-শার্টের জন্য শুধু। এরকম বলে একটা নিশ দিলাম। বাট যখন এটা আপনার ইন্ডিভিজুয়াল দেবেন, যেমন এই যে এটা অপটিমাইজ রিকমেন্ডেশন, তো এটা অটোমেটিক্যালি এই রেডবাবল রেকমেন্ডেশন করবে যে এটা টি-শার্টের জন্য, মগের জন্য, এর জন্য। তো আমি যেহেতু টি-শার্টের জন্য বানিয়েছি স্পেশালি, তো টি-শার্টই সিলেক্ট করবো। বা আপনারা চাইলে এখানে যে অপটিমাইজ রেকমেন্ডেশনে ক্লিক দিয়ে রাখতে পারেন। তো আর এটা হচ্ছে দেখুন হু ক্যান ভিউ ইউর ওয়ার্ক। তো এটা আমাদের পাবলিকলি রাখতে হবে, কারণ আমরা এখানে আমরা সেল দিচ্ছি, এটা প্রাইভেট রাখার কোনো ই নেই। দেন এখানে দেখুন আর একটা অপশন আছে, এটা হচ্ছে যে ইজ দিস ম্যাচিওর কন্টেন্ট? নো। কারণ এগুলো দেখুন এই যে এখানে কিছু দিয়েছে নডি অর ই অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ, অ্যালকোহল, ড্রাগ, ব্লাড, গান অর ভায়োলেন্স। যদি এগুলো হয় তাহলে ইয়েস দেবেন, আর যদি না হয় তাহলে নো দেবেন। দেওয়ার পর জাস্ট এই যে সেভ ওয়ার্কে ক্লিক দেবো। বাট তার আগে আমি এগুলো একটু কাস্টমাইজ করে নিই। জাস্ট এই যে বালিশ, আমি জাস্ট এগুলোকে একটু কাস্টমাইজ করে নেব, যাতে আমার ডিজাইনটা সব জায়গায় ঠিকভাবে বসে প্লাস ই হয়। তো এরপর আমি আরও কিছু স্টেপ আছে ওটা দেখাচ্ছি। তো এটার কালারও ব্ল্যাক দিই, অ্যাপ্লাই টু চেঞ্জ। হচ্ছে আমার ডিজাইনটা দেখুন সব জায়গায় বসাচ্ছি। যেহেতু আমি ব্ল্যাক কালারের উপরে থিম করে একটা ট্রান্সপারেন্ট ডিজাইন বানিয়েছি, তো আমার এটাকে করতে হচ্ছে। আপনারা যদি এই ট্রান্সপারেন্টটা না করেন, না করলে ডিরেক্ট আপনারা শুধু এখানে হালকা পাতলা এডিট করে নেবেন যে কোথায় কীরকম বসবে, ওটা দেখে তারপর ই করে নেবেন। তো জাস্ট আমি এই যে এটাকে ই করে নিচ্ছি, হরিজন্টাল ভার্টিক্যালি আছে। দেন অ্যাপ্লাই টু চেঞ্জ, আমি এটা ফাস্টলি করে নিই। এই যে আপনারা দেখুন প্যাড বা এই ল্যাপটপের ইয়ের জন্য, এই যে এগুলো হচ্ছে ল্যাপটপের ইয়ের জন্য। তো এটা আমাদের মাপ মতনই রাখতে হবে যাতে ডিজাইনের বাইরে না যায়। তো আমি হরিজন্টাল ভার্টিক্যাল দিয়ে এটা মিডিলে আনলাম। আনার পর জাস্ট এই যে এটাকে আমি আবারও ব্ল্যাক দিলাম। দেওয়ার পরে যে সেভ চেঞ্জ বা অ্যাপ্লাই চেঞ্জ, এই যে এখানে আমার আরও আছে। তো দেখি আগে এটা কি ডিজাইন, এটাকে হালকা একটু ছোট করে অ্যাপ্লাই চেঞ্জ। মাউস প্যাড, এই যে এটাতেও হবে মাউস প্যাডেও, মাউস প্যাডেও দেবো, আর একটু ছোট করে নেব। হরিজন্টাল ভার্টিক্যাল, হুম হুম এই যে দেখুন এই ডিজাইনটা, এই যে মাউস প্যাডে এখানে একটু এখনই আছে, এটা নিচে লেখাটা কেটে যাচ্ছে। তো এটা এগুলো একটু দেখে নেবেন। এই যে তো এটাকে আমি যে স্টিকারটা রিপ্লেস ইমেজ বাই, তো এটা থাক, এটা যেমন আছে তেমনই থাক, এটা আমরা ডিসেবল দিয়ে দেবো, এটা দেবো না। তো যেটাকে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাপ্লাই টু চেঞ্জ, এই যে আমাদের এটা এখানে একটু এখনো সাইজেই আছে। হুম এই যে এরকম করে দেখে নেবেন। এটারই মনে হচ্ছে আমার কাছে একটু বেশি ছোট হয়ে গেছে, তো এটাকে জাস্ট একটু হালকা বড় করে দিলাম। তো দেখে নেবেন যে আপনারা কীরকম করে আপনার ডিজাইনগুলো কেমন হয় বা কিসে কেমন ই করে, তো এটা একটু দেখে নেবেন। তো আমি আবার একটু ছোট করতে থাকি। জার্নাল দেখি, দেখে হোক। হুম
তো এই ব্যাগে ভালো লাগবে না, বা এই যে এখানেও তেমন একটু ভালো লাগবে না। এটা ডিসেবল দেই, এটা ডিসেবলই থাক এগুলো। এটা দেখি, এটাকে হ্যাঁ, আপনারা কোনগুলোর উপর ডিজাইন রাখবেন ওটা একটু দেখে নেবেন ভালো করে, যেটার উপর আপনাদের ডিজাইনটা একটু আরো বেশি সুন্দর বাই হয়, অ্যাট্রাকটিভ, যাতে বাইরের দেখে আপনাদের ডিজাইনগুলো খুব বেশি ভালো লাগে বা দেখে একটু হয়। হুম, তো আমি এই যে এটা কি আর এটা জাস্ট ক্লিক দিয়ে হরিজন্টাল ভার্টিক্যাল করে এই যে মোটামুটি আমি আমার ডিজাইনগুলোকে সেট করে নিয়েছি যে কোনগুলোই দেবো। তো আপনারা কিছু জিনিস ডিসেবল রাখবেন, আমি যেমন ডিসেবল না, এটা জাস্ট এই করে দিই, ইনেবল দিই। তো এই যে দেখুন আমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন অ্যান্ড দেন এই যে ডিজাইনগুলো কমপ্লিট। আর নিচে এই যে এগুলো কি সিলেক্ট করবেন বা কি থাকবে, তারপরে এই যে জাস্ট অ্যাগ্রি, সেভ আর্টওয়ার্ক, এখানে ক্লিক দেবেন, তারপরে যেটা এরকম লোডিং নেবে, আপনার ডিজাইনটা একটু লোডিং নিচ্ছে, লোডিং হয় দেখাবে যে আপনাদের ডিজাইন কোন কোন প্রোডাক্টে কীরকম ভাবে পড়ছে। তো এই যে লোড নিচ্ছে, লোডটা নিক। এই যে দেখুন, কংগ্রাটস, ইউ গেটিং আপ ইউর শপ। তো এই যে দেখুন আপনার যে ডিজাইনটা, এই যে এখানে দেখুন ডিজাইনগুলো বসে গেছে সব জায়গায়। তো এই যে দেখুন আপনাদের ডিজাইনটা এরকম, যেহেতু আমি বেশিরভাগ ব্ল্যাকে বা ইয়েতে দিয়েছি তো এর জন্য যে দেখুন শুধু বেশিরভাগ ব্ল্যাকে, বাট আপনারা যখন অন্যরকম ডিজাইন দেবেন যে ব্যাকগ্রাউন্ড বা ট্রান্সপারেন্ট কোনো কিছু নেই, তো তখন সবগুলোতে বসাতে পারবেন, সবগুলোতে ইউজ করতে পারবেন। দেখুন আমাদের ডিজাইনটা এইসব ইয়ে দেখুন কতটা বেশি সুন্দর লাগছে। এটা আমি কিন্তু কোনো এআই দিয়ে বানাইনি, এই ডিজাইন আমার ম্যানুয়ালি ডিজাইন করা, আমার নিজের হাতে ডিজাইন করা এই ডিজাইনটা। তো তারপর জাস্ট কি করব আমরা, এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে এই যেখানে শেয়ারে ক্লিক দিলে আপনারা ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, থাম্বলার এইগুলোতে মার্কেটিং করতে পারবেন। সাথে আপনারা চাইলে এই ইমেজটা ডাউনলোডও দিতে পারবেন। এই যে থ্রি ডটে ক্লিক দেবেন, ইমেজ ডাউনলোড আছে, লিঙ্ক এই কপি আছে, এই যে ভিউ অন প্রোডাক্ট পেজ, এখানে দিয়ে দেখতে পারেন। তো জাস্ট আপনারা যদি চান এখানে যে ডাউনলোডে ক্লিক দেবেন, দেখুন আচ্ছা এরকম আসবে। তো ধরুন আমি একটা পিক নেব, যেহেতু আমি এটা আবার মার্কেটিংও করব, তো আমি একটা পিক নিয়ে নিই যেরকম, যাতে এটাকে আমি মার্কেটিং ইউজ করতে পারি। তো আমার কাছে ওকে এটা নেই, তো এটাকে জাস্ট এই যে ডাউনলোড, এখানে আরও কিছু অপশন আসবে দেখুন, যেহেতু আমাদের শুধু ফ্রন্টে, তো ডাউনলোডে ক্লিক দেবো, এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এরপরে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি মার্কেটিং করব পিন্টারেস্টে বা অন্য সব জায়গায়। আমরা চাইলে এখান থেকে এই যে উপরে এই যে উপরে শেয়ারে ক্লিক দিয়ে ডিরেক্ট পিন্টারেস্টে দিতে পারি, বাট এতে কি হবে, আপনার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনটা সঠিকভাবে দিতে পারবেন বা অত একটা রিচ আসবে না বা অত মার্কেটিং হবে না। তো ওটা আমি ডেডিকেট করে দেবো, তার আগে আপনাদের এই অ্যাকাউন্টগুলো করা জরুরি। অ্যাকাউন্টগুলো করবো, করার পর কি করব, মার্কেটিং করব। তো এরপরের ভিডিও আমি টপিক নিয়ে নেব যে এই ডিজাইনগুলো মার্কেটিং কিভাবে করবেন, এটা প্লাস টি পাবলিক এগুলোতে কিভাবে মার্কেটিং করে এটাতে সেল, একটা ভালো একটা সেল জেনারেট করতে পারবেন, এটা নিয়ে আর একটা ডেডিকেট করে ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।